বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অবিচার হয়েছে এমন প্রশ্ন ওঠায় বিচার বিভাগের দায় নির্ধারণের কোনো প্রক্রিয়ায় খালেদা জিয়া সহ বাকিদের ক্ষতিপূরণ দেওয়া যায় আইনজীবীদের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে জানতে চান, বুধবার একটি মামলায় প্রথমবার আপিল বিভাগের সামনে প্রশ্ন ওঠানো হয় খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে তা বিচার বিভাগকে ব্যবহার করে দেওয়া হয়েছে, কাজেই এখন কোনো প্রক্রিয়ায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা তা নিয়ে সিনিয়র আইনজীবীরা কিছু বলুক। পরে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী আপিল বিভাগকে বলেছেন, সর্বোচ্চ আদালত চাইলে এই ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারেন, সেভাবেই নির্ধারণ করা হোক খালেদা জিয়া সহ অন্যান্যদের ক্ষতিপূরণের মাত্রা। পরে নির্বাচন কমিশন নিয়োগ বঞ্চিত 85 জনের রায়ের জন্য 25 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আপিল বিভাগ। গত 19 ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে অবিচার করায় প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করেন সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দুলন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে বিসিএস এবং নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে তিনি এই ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে সেই সময় বিচার বিভাগ কিভাবে শেখ হাসিনা ফ্যাসিজমের অংশ হয়েছিল তা তুলে ধরে আইনজীবী সালাউদ্দিন দুলন বলেছেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নয় একজন নারী মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা প্রচণ্ড অবিচার, যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর